আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এডুকেশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমি আপনাদের সাথে রয়েছে নাদিম মোস্তফা। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও ক্লিপটিতে আমরা ব্যারনসের একটা প্রবলেম নিয়ে কথা বলবো। ব্যারনসের প্রবলেম উইথ অ্যাডভার্বস অর অ্যাডভার্ব রিলেটেড স্ট্রাকচারের মধ্যে বেশ কিছু প্রবলেম আছে। ব্যারনসের প্রবলেমগুলোকে বিভিন্ন প্রবলেমগুলোকে ছোট ছোট অধ্যায় বা চ্যাপ্টার আকারে উপস্থাপন করা হয়েছে। সেখানে একটা অধ্যায় আমি বলি, সেখানে সেটা রয়েছে প্রবলেমস উইথ অ্যাডভার্বস। আপনারা যখন ভিডিও ক্লিপগুলো দেখবেন তখন অবশ্যই আপনাদের সাথে ব্যারনসের যে টোফেল রয়েছে সেটা একটু সাথে রাখার চেষ্টা করুন, ব্যারনসের টোফেলটা। তো সেখানে প্রবলেমস উইথ অ্যাডভার্বস অর অ্যাডভার্ব রিলেটেড স্ট্রাকচারের মধ্যে গিয়ে একটা প্রবলেম পাবেন, যেখানে যে প্রবলেমটা টাইটেলটাই হচ্ছে এরকম সামটাইম অ্যান্ড সামটাইমস, এই রিলেটেড একটা প্রবলেম আছে সেখানে। তো সেখান থেকে তিনটা উদাহরণ আমরা তুলে এনেছি যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন। এই তিনটা উদাহরণ যদি আমরা একটু বুঝে ফেলি বাকিগুলো আমরা অনায়াসে বুঝতে পারবো। তো চলুন প্রথমে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে সামটাইম অ্যান্ড সামটাইমস এই দুইটার ব্যবহারিক ক্ষেত্র কোথায়। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে সামটাইম শব্দটা ইউজ করা হয় ভবিষ্যতে কোনো একটা কাজ আমি করব, ভবিষ্যতে অনির্দিষ্ট, আমরা বলি ইনডেফিনিট ফিউচার আমরা বলি বেসিক্যালি। সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে সেই রকম অর্থে সামটাইম। আমরা অনেক সময় বলি সামডে, এরকম কিছু একটা, কোনো এক সময় হবে, ভবিষ্যতে কোনো একটা সময় হবে, সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি এখানে ইউজ করি সামটাইম। অ্যান্ড সামটাইমস এখানে ইউজ করি আসলে এটা বোঝানোর জন্য যেটা আমরা বলি মাঝে মাঝে, মাঝে মাঝে অকেশনালি যেটা হয়, মাঝে মাঝে যেটা হয় সেটাকে আমরা বলি সামটাইমস। এবং ফিউচারে যেটা হবে, ভবিষ্যতে কোনো একটা সময় সেটা হবে, ভবিষ্যতের কোনো একটা সময় হবে, সেই ক্ষেত্রটি বোঝানোর জন্য আমরা ব্যবহার করি সামটাইম। তো চলুন আমরা এক নম্বর সেন্টেন্সটা দেখার চেষ্টা করি। এক নম্বর যেটা লেখা রয়েছে, লেটস হ্যাভ লাঞ্চ সামটাইমস, চলো লাঞ্চ করি। এখন ধরে নিচ্ছি এখন দুপুর 12টা বাজে। তো আমি কোনো একজন মানুষকে যদি বলি যে চলো লাঞ্চ করি, তাহলে অবশ্যই লাঞ্চটা পরে করবো, অর্থাৎ ফিউচারে করবো। আমি 11টা থেকে পরবর্তী সময়গুলো আমার জন্য ফিউচার। তাহলে ফিউচারে ঠিক কখন করব? অনির্দিষ্ট, নির্দিষ্ট না, ইনডিফিনিট ফিউচার। তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। কিন্তু সামটাইমস মানে হচ্ছে যদি আমি এখানে রাখি মাঝে মাঝে, তাহলে মানে কি মাঝে মাঝে লাঞ্চ করব, মাঝে মাঝে করবো, মাঝে মাঝে করবো না, এরকম কিছু না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাকে এখানে সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, সেটা ইউজ করা যাবে না। আমাকে বোঝাতে হচ্ছে যে আসলে চলো আমরা লাঞ্চ করি, কিছুক্ষণ পরে কোনো একটা সময় আমরা সবাই লাঞ্চ করে নেই। তাহলে ফিউচারে কোনো একটা ইনডিফিনিট ফিউচার বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাম টাইম। এখানে যেটা এস ছিল, এসটা কিন্তু ব্যবহার করা যাবে না। এস ব্যবহার করলে সেটা হয়ে যাবে মাঝে মাঝে। আমরা যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, ইট ইজ কুল নাও বাট সামটাইম ইট গেটস ভেরি ওয়ার্ম হেয়ার। বলছে এখন এখানে খুবই ঠান্ডা, ইট ইজ কুল নাও এখন খুব ঠান্ডা, বাট সামটাইম ইট গেটস ভেরি ওয়ার্ম হেয়ার, কিন্তু মাঝে মাঝে এখানে অনেক গরম পড়ে। এখন অনেক গরম হয় মাঝে মাঝে, কখন হয়? মাঝে মাঝে হয়। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে সামটাইম, এটা মাঝে মাঝে, মাঝে মাঝে অর্থ প্রকাশ করার জন্য এখানে আমরা ইউজ করব সামটাইম। এটা ভুল হয়েছে, তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে সাম টাইমস। এটা ব্যবহার করলে বাক্য ঠিক ছিল। আমরা আরেকটা জিনিস একটু বলে নিই প্রিয় শিক্ষার্থী, সামটাইম এটা সাধারণত ভার্বের পরে ব্যবহার করি আমরা, এটা সাধারণত ভার্বের পরে ব্যবহার করি। আর এই সামটাইমসটা এটা সাধারণত কোন একটা সেন্টেন্সের শুরুতে বা শেষের দিকে ব্যবহার করি। যেমন এখানে আমরা যদি বলি যে এখানে ইট গেটস ভেরি ওয়ার্ম হেয়ার, এটা একটা সেন্টেন্স ছিল, এটা শুরুর দিকে এখানে ব্যবহার করেছিলাম সামটাইমস, এই ব্যাপার। আমরা যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি, বলছে জানেট উড লাইক টু ট্রাভেল সামটাইমস বাট রাইট নাও শি হ্যাজ টু ফিনিশ হার ডিগ্রি। বলছে জানেট ভবিষ্যতে হয়তো ট্রাভেল করবে, বেড়াতে যাবে, বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে হয়তো, বাট রাইট নাও কিন্তু এই মুহূর্তে শি হ্যাজ টু ফিনিশ হার ডিগ্রি, এই মুহূর্তে তার পড়াশোনা তাকে শেষ করতে হবে, তার ডিগ্রিটা তাকে শেষ করতে হবে। আচ্ছা, সে ভবিষ্যতে বেড়াতে যাবে। এখন ভবিষ্যতে যদি বেড়াতে যায়, সে বলছে সে ভবিষ্যতে বেড়াতে যাবে, এখন তার ডিগ্রি নিয়ে সে বিজি আছে, ভবিষ্যতে সে বেড়াতে যাবে। তাহলে ভবিষ্যৎ অর্থ বোঝানোর জন্য ফিউচার, ইনডিফিনিট ফিউচার, অনির্দিষ্ট ভবিষ্যৎ বোঝানোর জন্য, ভবিষ্যতের কোনো একটা সময় বোঝানোর জন্য আমরা ব্যবহার করছিলাম সাম টাইম। তাহলে এখানে সাম টাইমের সাথে এস আছে, তার মানে এটা হচ্ছে না, তাহলে এখানে আমাকে ব্যবহার করতে হবে সামটাইম। তাহলে বাক্যটি ঠিক ছিল। এভাবে ব্যবহার করলে বাক্যটি ঠিক হতো। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা তিনটা উদাহরণকে তুলে এনেছি, যেহেতু আমরা ভিডিওগুলো যেন অনেক বেশি লম্বা না হয়ে যায় তার জন্য এটা করা হয়েছে। আপনারা এই তিনটা বুঝে ফেললে আশা করি বাকিগুলো নিজেরাই করতে পারবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।